প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলে পর্যটকদের প্রবেশ মূল্য তুলে দিয়ে আখেরে বন দপ্তরকেই আর্থিক ক্ষতি ডেকে এনেছিলেন। বন দপ্তরের রাজস্ব এতে যেমন বৃদ্ধি হচ্ছে না, তেমনি যৌথ বন পরিচালন কমিটির সদস্য বনবস্তিবাসীদের উপার্জনের লভ্যাংশ দিতে পারছে না বন দপ্তর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ধরনের হঠকারী সিদ্ধান্তের দ্রুত পরিবর্তন করা দরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পুরো বিষয়টি জানাবো। সোমবার চাপড়ামারি অভয়ারণ্যের কনফারেন্স হলে উত্তরবঙ্গের বন আধিকারিকদের সাথে বৈঠক শেষে মিডিয়ার কাছে এই মন্তব্য করেছেন বনমন্ত্রী মনোজ ওরাও। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের বক্সা বনাঞ্চলের স্থানীয় একটি সমস্যার সমাধান করতে গিয়ে গোটা রাজ্য জুড়ে জঙ্গলে প্রবেশের এন্ট্রি ফি মকুব করে দিয়েছিলেন। ফলে বন দপ্তরের অনেক বুকিং যেমন হচ্ছে না, তেমনি বনবাসীরাও নাচ, গান ও হস্তশিল্প সামগ্রী বিক্রি করে যেটুকু উপার্জন করতেন তাও বন্ধ হয়ে গিয়েছে বলে মনোজ ওরাও অভিযোগ করেছেন। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ায় হীরক রাজার মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হীরক রানী বলেও ব্যঙ্গ করেন বনমন্ত্রী। বনমন্ত্রী এদিন দপ্তরের স্কোয়াড, রেঞ্জ, বিট অফিস চালানোর জন্য গাড়ির জ্বালানি তেলের সমস্যা থেকে বন্যপ্রাণীর খাবারের অর্থের যোগানের অভাব ও বনকর্মী পর্যাপ্ত পরিমাণে না থাকার সমস্যাগুলি আধিকারিকদের কাছ থেকে শুনেছেন। মন্ত্রী হয়ে চারিদিকে ঘুরছি, আধিকারিক ও বনকর্মীদের পরামর্শ নিচ্ছি। তবে সংরক্ষিত বনাঞ্চলের 1 কিমির মধ্যে কোনো অবৈধ নির্মাণ নতুন করে করতে দেওয়া হবে না। যিনি দেবেন অনুমতি সেই আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। পুরনো অবৈধ নির্মাণ কাজ যা এখনো চলছে সেগুলি নিয়ে দপ্তরকে ব্লুপ্রিন্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে বনমন্ত্রী জানান। মনোজ ওরাও আরও বলেন, তৃণমূল সরকারের আমলে বন দপ্তরকে নিয়ে কিছুই করেনি। আমার আমলে সবকিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে বন ও বন্যপ্রাণীকে সমস্যা করে কোনো কিছুই করতে দেওয়া হবে না বলে মন্ত্রী পরিষ্কার জানিয়েছেন। জঙ্গলের রাস্তায় যানবাহন চলাচলে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করা হবে। পর্যটন উন্নতি অবশ্যই দেখা হবে গুরুত্ব দিয়ে, কিন্তু তাই বলে জঙ্গল ও বন্যপ্রাণীর স্বার্থ সুরক্ষিত রেখেই পরিবেশ বান্ধব ইকো পর্যটনের প্রসার করা হবে বলে বনমন্ত্রী জানিয়েছেন। উত্তরবঙ্গে কোথায় বনকর্মীদের শূন্যপদ রয়েছে, কোথায় কনকি হাতি কম, আগ্নেয়াস্ত্র কম, গাড়ি নেই, গাড়ি থাকলে তেলের সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যার বিষয়গুলি আধিকারিকদের কাছ থেকে শুনেছি। দপ্তরের পক্ষ থেকে পরিবেশ বান্ধব পর্যটন প্রসারে গুরুত্ব দিয়ে রাজস্ব বাড়ানো হবে বলে বনমন্ত্রী জানিয়েছেন। এই দিনের বৈঠকে উত্তরবঙ্গের সমস্ত বনাধিকারিক ছিলেন। এছাড়াও ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা ও মালবাজারের বিধায়ক শুক্রা মুন্ডা। এছাড়াও ছিলেন সমাজসেবী মনোজ ভুজেল, অমরনাথ ঝা, তন্ময় নার্জিনারি, অরুণ ওয়াইবা, সন্তোষ হাতি, বরুণ মিত্র, শঙ্কর ছেত্রী, সঞ্জয় কার্কিডুলি, দীপঙ্কর ধর, মজনু হক, মহেশ বাগে, মান্না দে, অনুপ বিশ্বকর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অ্যাকচুয়ালি আমার দায়িত্বই পেয়েছি 2-4 দিন হলো, স্বতন্ত্র সরকারে এসেছি। আপনারা জানেন গত 15 বছর বা আরও 20 বছর ধরে ফরেস্টকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। তারই কারণ বিভিন্ন জায়গায় কোথায় 70%, 80%, 90% সেখানে রিক্রুটমেন্ট হয়নি, ভ্যাকেন্ট আছে। বুঝতেই পারছেন, তাহলে জঙ্গলকে, সেখানকার বন্যপ্রাণীকে জাহান্নামে ছেড়ে দেওয়া হয়েছিল, কোনো সিস্টেম ছিল না। আমরা সেটাকে রেক্টিফাই করতে চাই, আবার পূর্ণ অবস্থায় ফেরতে চাই, যাতে এখানকার আর বন্যপ্রাণ তারা সুরক্ষিত থাকে, এখানকার গাছ অরণ্য সেটা যেন ঠিকঠাক থাকে। তাই ভিজিট করছি। অফিসে বসে থাকলে এই সমস্ত জিনিসগুলো জানা যায় না, যেটা আমরা ফিল্ডে এসে জানি। বিভিন্ন জেলায় যাচ্ছি, আধিকারিকদের সাথে কথা বলছি, তাদের গুরুত্বপূর্ণ অ্যাডভাইস আমরা নিচ্ছি। তার কারণ অনেক সময় হয় কি, আমরা নিজেদের মতো করে দিই, যার সাথে বন্যপ্রাণীর কোনো সম্পর্ক নেই। তো সব থেকে যারা ভালো বোঝেন, জানেন, সেই অফিসাররা, আধিকারিকরা যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের কাছে একটা অ্যাডভাইস নিয়ে আমরা অবশ্যই বড় স্কিমগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে নিয়ে যাব। ছোটো স্কিমগুলো আমরা নিজেরাই আলোচনা করব, সিএমকে জানাবো যে এই সমস্যাগুলো আছে, এইভাবে করতে হবে। অ্যাটলিস্ট যেহেতু আমরা প্রত্যেকেই ডুয়ার্সের ছেলে, পাশে শুক্রাদা আছেন, আর মালের বিধায়ক আমাদের এখানকার আর বিধায়ক, তিনি নিজে এখানে আছেন। তো আমরা এলাকারই ছেলে, এমপি তিনিও এসেছিলেন। আমরা চাই বন্যপ্রাণ যেন সুরক্ষিত থাকে, তারা যেন
হাসি খুশিতে থাকে। তার জন্যই যা যা করণীয়, যা যা করার, সেটা আমরা সবটাই করার চেষ্টা করব। জঙ্গলের এনটিপিপি পুনরায় আবার চালু হবে? যদি এনটিপি না থাকলে জেএফএমসি কমিটি তাদের শেয়ার ঠিকমতো পাবে না, এই বিষয়ে আপনারা? না, একটা এটা হঠকারী সিদ্ধান্ত করে দিলাম, যা খুশি করে দিলাম, করে নিয়ে বন্যপ্রাণকে এফেক্ট করলাম, সেটা হতে পারে না। আগে যিনি ছিলেন তিনি হীরক রানী ছিলেন, উনি ওনার মতো যা খুশি করতেন। এভাবে সরকার চলতে পারে না। আর বন দপ্তরের নির্দিষ্ট একটা নিয়ম কানুন আছে, সেখানে যা রেভিনিউ নেওয়া হয় সেটা তাদের জন্যই খরচ করা হয়। আমরা এটা নিয়ে অবশ্যই সিএম স্যারের সাথে কথা বলবো, যাতে ইমিডিয়েট এই ব্যাপারগুলো চালু হয়। আরেকটা জিনিস ভালো কথা বলেছেন আধিকারিকরা, যে এই যে তুলে দেওয়া হয়েছে, এতে আলটিমেটলি অনলাইন বুকিং হচ্ছে না। অনলাইন বুকিং না হওয়াতে ট্যুরিজমের সেক্টরে প্রেফার পড়ছে এবং কমে যাচ্ছে। তো এরকম হঠকারী সিদ্ধান্ত চলতে পারে না, কোথাও এটা নেই। আর আমরা আস্তে আস্তে এটা সিএম স্যারকেও বলবো এবং তার অনুমতি করে আমি আস্তে এগুলো ছবি চালানোর চেষ্টা করবো। জঙ্গলে টহলদারি করার সময় রাস্তার মধ্যে গাছ পড়েছে, বনকর্মীদের টহল দিতে অসুবিধা হচ্ছে। শুধু টহল দেওয়া নয়, পেট্রোলের সমস্যা, বিভিন্ন ব্যাপারে সমস্যা আছে। তো এই সবটা নিয়েই আলোচনা, দীর্ঘ আলোচনা হলো, আপনারা দেখেছেন। যাই হোক, রামছাইতে যে টাওয়ার রয়েছে, এখন তো জঙ্গল বন্ধ হয়ে যাবে, সেই টাওয়ারটা খোলা রাখার জন্য আবেদন করেছে সেখানকার এলাকা বাসিন্দা, কেন ওটা টেরিটোরিয়ালের মধ্যে এমন জায়গায় পড়ে। এই বিষয়ে কি দেখুন, টেকনিক্যাল ব্যাপারগুলো সব থেকে ভালো আধিকারিকরা জানেন। আপনারা জানেন এখন ব্রিডিং পিরিয়ড, 3 মাস ধরে ব্রিডিং পিরিয়ড আছে। কোনো মতেই বন্যপ্রাণকে তাদেরকে আমার ডিস্টার্ব করা উচিত না। আর সেটা নিয়ে যদি ওর বাইরে থাকে, সেটা নিয়ে আধিকারিক আছে, তারাই দেখবেন। কিন্তু বন্যপ্রাণকে ডিস্টার্ব করে কোনো কিছু হবে না। হাতি সাফারি একটা সমস্যা। বনকর্মীদের টহল দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হয়, কারণ হচ্ছে পর্যাপ্ত গাড়ি নেই, নিয়োগ নেই, এবং অনেক বিট অফিস রয়েছে যেখানে এখন বিট অফিসার নেই। যেমন নেওড়া ভ্যালি একটা ন্যাশনাল পার্ক, সেখানে বেশ কয়েকটা বিট অফিসার নেই, সেখানে আধিকারিকের থাকার জায়গা নেই, যেখানে বাঘের আনাগোনা রয়েছে। আমি আগে তো বলে দিয়েছি যে আগের সরকার, তার আগের সরকার বন্য প্রাণকে নিয়ে জঙ্গলকে জাহান্নামে ছেড়ে দিয়েছিলেন। কোনো কিছু সিস্টেম নেই, কোনো কিছু করার নেই। যিনি মিনিস্টার ছিলেন তিনিও কিছু বলতে পারেননি। তো এটাই হয়েছিল, এটাই হওয়ার ছিল। এবং আমরা আস্তে আস্তে করে এত কোটি টাকার ঋণ পড়ে আছে, আপনারা জানেন। সেখান থেকে শুধুমাত্র এই বন দপ্তর নয়, সব দপ্তরে এফেক্ট পড়েছে। সব দপ্তরে অল্প অল্প করে আমরা আগের অবস্থায় ফিরে আনার চেষ্টা করব, কোনো অসুবিধা নেই। হাতি সাফারি একটা সমস্যা, হাতি সাফারি পায় না পর্যটকরা। শুধু হাতির সংখ্যাও কমে গেছে। সবটাই আমরা আরও ভালো করে ঢেলে সাজানোর চেষ্টা করছি। হাতি যে কোনটি হাতিগুলো ছিল সেটা কমে গেছে, তো সেই সমস্যাগুলো হচ্ছে। লোকালয়ে প্রায় প্রতিনিয়তই মানুষ বন্যপ্রাণ সংঘাত ঘটে এবং বন্য কর্মীদের যাওয়ার জন্য কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হয়, কারণ গাড়ির সংখ্যাও নেই। এমনকি একটা স্কোয়াডে গাড়ির সংখ্যা, কর্মীর সংখ্যা দুটোই কম। স্কোয়াড একটা বেরিয়ে থেকে স্কোয়াড হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আস্তে আস্তে সবটাই করছি। যেহেতু সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানে ফান্ডিং ঠিক মতো আসেনি। এখানে সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার ছিল না। তো এই 2-3টা জিনিস হয়, এবং আমরা যদি কোনোভাবে হাতির আনাগোনা নজর রাখতে পারি বিশেষ করে, তাহলে অনেকটাই সমাধান হয়ে যাবে। একটু সময় দিন, ফট করে একদিনে কোনো কিছুই পাল্টে যাবে না। কিন্তু মনে রাখবেন, একদম আমরা যারা দায়িত্বে আছি প্রত্যেকেই গ্রামের ছেলে, ডুয়ার্সের ছেলে, এবং আমরা খুব ভালো করে চিনি। আত্মার যোগ আছে আমাদের সাথে প্রাণের। অবশ্যই বন্য প্রাণের জন্য ভালো কিছু আসছে। এর আগে ঘোষণা হয়েছে অটোমেটিক সেটা আরও চলে আসবে। এবার কি সেই ব্যবস্থা নেওয়া হবে কর্মী নিয়োগ? হ্যাঁ, অবশ্যই কর্মী নিয়োগ হলে অটোমেটিক আর চলে আসবে। লাটাগুড়ি ধরে ব্যাপকভাবে বনভূমি দখল হয়েছে, অবৈধ নির্মাণ হয়েছে, সেগুলো রাজ্য সরকারের ছত্রছায়া। এবারে কি সে বিষয়ে কোনো কড়া পদক্ষেপ হবে? আমি স্টেট বলে দিয়েছি, একদম ক্লিয়ার কাট প্রথমে বলে দিয়েছি, কোনো ধরনের কোনো অবৈধ, যেটা আগে কি আছে না আছে সেটা নিয়ে এখন আলোচনার ব্যাপার আছে, নতুন করে কোনো অবৈধ নির্মাণ আমরা করতে দেব না। এবং যেটা হয়ে গেছে বলছি, যদি থাকে তাহলে সেই আধিকারিক, যিনি আধিকারিক, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যেগুলো আছে বা কি আছে না আছে, সেটা আমরা একটা ব্লুপ্রিন্ট করে নেব, কোথায় কি আছে না আছে সেটা নিয়ে পরবর্তীতে আমরা জানাচ্ছি। কিন্তু কোনো অবৈধ নতুন করে আমাদের আমলে হবে না। আর কোনো ধরনের কোনো কার্ড চলাচলন যদি হয়, মিডিয়ার কাছে আছে, তার দায় সেই আধিকারিক নিতে হবে। আমি মূর্তি থেকে কুনিয়ামার পর্যন্ত যে নতুন রাস্তা যে বহুদিন বন্ধ ছিল,
সেই নতুন ব্রিজ হচ্ছে সেই রাস্তা পুনরায় যদি চালু করে তাহলে বহু বন্যপ্রাণের মৃত্যু হতে পারে, একটা পরিবেশ প্রেমীদের একটা আশঙ্কা। সেই রাস্তা নিয়ে আপনারা কোনো পদক্ষেপ নেবেন? উন্নয়নটা একটা দরকার আছে। আমরা হয়ে গেছি তার মানে সব বন্ধ করে সেটা হতে পারে না। সেটা করতে গেলে যদি স্পিড কমাতে হয়, হর্ন বাজানো চলবে না, বা যেটা করলে সুবিধা হয় সেটা করব। তবে একটাকে করতে গিয়ে আরেকটা বন্ধ করা যাবে না। আর আমরা দেখেছেন ইয়ার ক্ষেত্রেই ট্রেনের ক্ষেত্রে আগে যে হার ক্যাজুয়ালিটি হতো এখন কিন্তু সেটা হয় না, কমে গেছে। প্রয়োজন হলে আরও কমানোর ব্যবস্থা করা হবে। আগে বন্ধ ছিল, আগে সেই রাস্তাটা বন্ধ। একটাই মাত্র অপশান, সেটা হচ্ছে পর্যটন। তো এটাও খেয়াল রাখতে হবে সব কিছু করতে গিয়ে যেন পর্যটন যেন মার না খায়, ওটা একটা অংশ আমাদের সেটা আমরা দেখবো। হ্যাঁ।